আজকের ক্লাসে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা আজকে পড়ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করব, তবে তার আগে আমরা কমপ্লিমেন্টের ডেফিনেশন জেনে নেব এবং কমপ্লিমেন্টের যে দুটো ক্লাসিফিকেশন সেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা প্রথমেই এই দুটোর ডেফিনেশন এবং এক্সাম্পল জানব এবং ভালো করে এই কমপ্লিমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া আজকের ক্লাসে নেওয়ার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। তো কমপ্লিমেন্টের ডেফিনেশন আমরা কি জানবো? আ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইমপ্রুভস অর এমফেসাইজেস দ্য কোয়ালিটি অফ এ নাউন অর প্রোনাউন ইন আ সেন্টেন্স। কমপ্লিমেন্ট কথার অর্থ কি? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পূরক বা যার দ্বারা পূর্ণ করা হয়। অর্থাৎ আমরা ডেফিনেশনটাকে এভাবেই বোঝার চেষ্টা করব যে আ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড। একটা কমপ্লিমেন্ট একটা কোনো শব্দ হতে পারে, অর আ গ্রুপ অফ ওয়ার্ডস অথবা একদল শব্দ হতে পারে কিংবা একটা শব্দের সমষ্টি হতে পারে। হুইচ যেটা ইমপ্রুভস, ইমপ্রুভস কথার অর্থ হচ্ছে উন্নতি সাধন করা বা উৎকর্ষ বিধান করা। অর্থাৎ যেটা উন্নতি সাধন করে কিংবা উৎকর্ষ বিধান করে, অর অথবা এমফেসাইজেস জোর দেয়, স্ট্রেস দেয় দ্য কোয়ালিটি অফ এ নাউন অর প্রোনাউন, সেই নাউনটা কিংবা প্রোনাউনটা কি ধরনের বা কি গুণাবলীর ইন আ সেন্টেন্স, একটি বাক্যের মধ্যে। আমরা দেখে নেব যে এই ডেফিনেশনটা এক্সাম্পলে কতখানি কার্যকরী হচ্ছে। আমরা একটুখানি এক্সাম্পলে আসবো। দেখো এক্সাম্পল লিখেছি, দেখো জন ইজ ভেরি টায়ার্ড টুডে। জন আজকে খুব ক্লান্ত আর কি। তাহলে জন কেমন? তার কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত। নেক্সট আরো একটা এক্সাম্পল নিয়েছি, দেখো হি ইজ আ ফুল। সে একজন বোকা বা সে একটি বোকা। তো সে কেমন? না একটা বোকা। এ ফুলটা হচ্ছে এখানে হির কমপ্লিমেন্ট। তো আমরা এই কমপ্লিমেন্ট যেটার ডেফিনেশন জানলাম এবং তার এক্সাম্পলস জানলাম, সেটাকে আমরা দুটো ভাগে এখানে ভাগ করেছি কিংবা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টের ডেফিনেশনটা আমরা দেখব। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা কাকে বলবো তার ডেফিনেশনটা দেখলে পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। বলছে আ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর আ ফ্রেজ। একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো একটি শব্দ কিংবা একটি ফ্রেজ দ্যাট আইডেন্টিফাইজ অর ডেসক্রাইবস, যেটা কিনা আইডেন্টিফাই করে বা চিনে নেয় বা ডেসক্রাইবস কিংবা বর্ণনা করে কি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের সাবজেক্ট কেমন, তো সেটা আইডেন্টিফাই করে কে? না একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা এক্সাম্পলে আসবো। দেখো বলা হচ্ছে আই অ্যাম ভেরি টায়ার্ড, দ্য বয় ইজ হেল্পলেস, হার ফাদার ইজ আ গুড পোয়েট। তো আই অ্যাম ভেরি টায়ার্ড, তো ভেরি টায়ার্ডটা কে? খুব ক্লান্তটা কে? আমি। আবার বলছে দ্য বয় ইজ হেল্পলেস, অসহায়, অসহায়টা কে? দ্য বয়। হার ফাদার ইজ এ গুড পোয়েট, একজন ভালো কবি কে? হার ফাদার, তার বাবা। অর্থাৎ আই, দ্য বয়, হার ফাদার, এই তিনটেই হলো এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের এক্সাম্পল। নেক্সট আমরা দেখে নেব অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে এবং তার এক্সাম্পলস। অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর এ ফ্রেজ। ঠিক একই রকম সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মতো করে এখানেও বলা হচ্ছে যে অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর আ ফ্রেজ। একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো একটি শব্দ কিংবা একটি ফ্রেজ দ্যাট আইডেন্টিফাইজ, যেটা কিনা এক রূপ হয় বা অভিন্ন হয়, অর ডেসক্রাইবস অথবা বর্ণনা করে কি? না দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের অবজেক্ট কেমন হবে সেটা কিনা
বর্ণনা করে কে না একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা এক্সাম্পলে আসবো, দে মেড হিম দ্য প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল। তাহলে দ্য প্রেসিডেন্ট কার না হিমের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নেক্সট বলছে দ্য ম্যান কল্ড হিম আ ফুল, লোকটি তাকে একটা বোকা বলে ডেকেছিল। তাহলে এ ফুল কাকে বলা হচ্ছে তাকে, তাহলে হিমের অবজেক্টিভ কমপ্লিমেন্টকে আ ফুল। নেক্সট বলা হচ্ছে দ্য জুরি ফাউন্ড হিম গিলটি, তাহলে হিমের অবজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে গিলটি হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ জুরি তাকে দোষী বলে সাব্যস্ত করেছিল। তাহলে হিমের অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে গিলটি। তো আজকের ক্লাসে আমরা কমপ্লিমেন্ট নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করলাম। আমার চ্যানেলের তোমরা আরও গ্রামার নিয়ে অনেকগুলো টপিক করা রয়েছে, একদম পার্টস অফ স্পিচ আর্টিকেল থেকে শুরু করে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভয়েস ন্যারেশন এবং ক্লজ বা মুড, এই সমস্ত গ্রামারের বিভিন্ন টপিক রয়েছে। তোমরা চাইলে সেগুলো এক এক করে দেখতে পারো। এছাড়াও রাইটিং স্কিলের 9-10 রকমের রাইটিং স্কিল কিভাবে লেখা হয় তার রুলস এবং এক্সাম্পলস নিয়ে মোর অর লেস আলোচনা করেছি। এছাড়াও আমার যে চ্যানেলের প্লেলিস্টে তোমরা গিয়ে যাবে, গিয়ে সেখানে তোমরা অবশ্যই দেখবে যে প্লেলিস্টের টেক্সট করা রয়েছে একদম 5 থেকে 12 অনার্স পর্যন্ত। তো তোমরা এই জিনিসগুলো যার যেটা প্রয়োজন, যার যেটা জানার দরকার রয়েছে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে কিংবা তোমরা 1% হলেও উপকৃত হয়ে থাকো, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ডোন্ট ফরগেট টু লাইক করতে ভুলো না। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।